স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক বাংলা 2027 টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশন। ওকে, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির লেখক হলেন, অর্থাৎ এখানে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো এখানে দেওয়া আছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির লেখক হলেন, উত্তর হবে রাজশেখর বসু। পরের প্রশ্ন দেখো, রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে গৃহীত, মানে কোন কাব্যগ্রন্থ থেকে এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি নেওয়া হয়েছে? এটা উত্তর হবে বিচিন্তা। পরের প্রশ্ন দেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি না 7টি? এর সঠিক উত্তর হবে 2টি। পরের প্রশ্ন দেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কোনটি? উত্তর হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন, লেখক বা এখানে পরীক্ষায় বলতে পারে প্রাবন্ধিক দ্বিতীয় শ্রেণীভুক্ত করেছেন তাদের যারা, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মধ্যে কারা পড়ে? ওকে, এর সঠিক উত্তর হবে ইংরেজি জানে ও ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। পরের প্রশ্ন দেখো, প্রথম শ্রেণীর পাঠকদের কি নেই বা কি আছে? অপশন দেখো, এখানে দেখো যে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় আছে না বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, না বিজ্ঞানের সঙ্গে অল্পাধিক পরিচয় আছে, না বিজ্ঞানের সম্পর্কে সর্বাধিক পরিচয় আছে। এটা সঠিক উত্তর হবে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, লাইন কোশ্চিন, গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। এখানে তারা কারা, মানে তারা হলেন, এ তারা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে প্রথম শ্রেণীর পাঠক। পরের প্রশ্ন দেখো, গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, সেই শব্দগুলি কি কি? তারা যে শব্দগুলি পারিভাষিক শব্দগুলি শিখেছে সেই শব্দগুলি কি কি? উত্তর হবে দেখো টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রটন ও জেব্রা। পরের প্রশ্ন, টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রটন, জেব্রা এগুলি কি ধরনের শব্দ? উত্তর হবে ইংরেজি পরিভাষা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধাটি কি? উত্তর হবে পারিভাষিক শব্দের অভাব। পরের প্রশ্ন দেখো, লাইন কোশ্চিন, তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে, এর প্রশ্ন হচ্ছে কোনটি প্রযোজ্য নয়? এই চারটা অপশনের মধ্যে উত্তর হবে তারা স্বতন্ত্রভাবে কাজ করছিলেন। পরে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতিতে কাদের নিযুক্ত করেননি? এখানে করেননি বলেছে, কাদের নিযুক্ত করেননি? উত্তর হবে প্রকাশকদের। পরে প্রশ্ন, লাইন কোশ্চিন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। এর প্রশ্ন হচ্ছে কাদের চেষ্টার কথা বলা হয়েছে? উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির। পরে প্রশ্ন, লাইন কোশ্চিন, না করলে নানা ত্রুটি হতে পারে। এর প্রশ্ন হচ্ছে কি না করলে নানা ত্রুটি হতে পারে? চারটা অপশন আছে, এর উত্তর হবে সমবেতভাবে কাজ। পরে প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলনে প্রয়োজন কি প্রয়োজন? উত্তর হবে শব্দ। পরে প্রশ্ন, পারিভাষিক শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো, উত্তর হবে অক্সিজেন। পরে প্রশ্ন, লেখক ইন্টারন্যাশনাল শব্দের বাংলা পরিভাষা করেছেন কি? উত্তর হবে সার্বজাতিক। পরে প্রশ্ন দেখো, বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা কখন সুসাধ্য হবে? যখন, উত্তর হবে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে। পরে প্রশ্ন, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা হলো, উত্তর হবে সঠিক পরিভাষা খুঁজে বার করা। পরে প্রশ্ন, লাইন কোশ্চেন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে খুব, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।
এবার প্রশ্ন হচ্ছে কোন দোষের কথা বলা হয়েছে? এটা উত্তর হবে ভাষা আড়ষ্ট ও ইংরেজির আক্ষরিক অনুবাদ করা। পরে বসো দেখো সেন্সিটিভ পার্সন এর বাংলা পরিভাষা হওয়া উচিত। কি হওয়া উচিত? উত্তর হবে অভিমানী মানুষ। এর পরে প্রশ্ন সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন? এটা পরীক্ষায় কিন্তু খুবই আসে। এটা উত্তর হবে সুগ্রাহী কাগজ। পরে প্রশ্ন রাজ্যের কোশ্চিন এতে রচনা উৎকট হয়। কোন বিষয়ে রচনা উৎকট হয়? উত্তর হবে যারা ভাবার্থ প্রকাশ করেন। পরে প্রশ্ন আলংকারিকদের ত্রিবিধ ব্যবস্থা হলো, ওই যে অলঙ্কারদের তিনটি শব্দ বা ত্রিবিধ, সেই তিনটি শব্দ কি কি? উত্তর হবে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এরপরে প্রশ্ন দেশের লজ্জা, এক্ষেত্রে দেশের অর্থ কি? উত্তর হবে দেশবাসীদের। পরে প্রশ্ন অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ কি হয়? উত্তর হবে নিষ্ফল ক্ষেত। পরে প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? উত্তর হবে অলংকার। পরে প্রশ্ন লাইন দিলে কোশ্চিন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি হলো, অর্থাৎ উক্তিটি কে করেছেন? উত্তর হবে কালিদাসের। অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? তবু উত্তর হবে কালিদাসের। পরে প্রশ্ন দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? উত্তর হবে সাহিত্যের উপযুক্ত। পরে প্রশ্ন বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা হওয়া উচিত কেমন? মানে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হবে সরল ও স্পষ্ট। পরে প্রশ্ন দেখো অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি হলো একটি নীতিকথা না কথার কথা না প্রবাদ না ধাঁধা? এটার উত্তর হবে প্রবাদ। পরে প্রশ্ন দেখো বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? উত্তর হবে অল্প বিদ্যা ভয়ঙ্করী। পরে প্রশ্ন চলন্তিকা একটি, মানে চলন্তিকা কি এটি? চলন্তিকা একটি, এটা উত্তর হবে বাংলা অভিধান। পরে প্রশ্ন পিতলের চাইতে হালকা ধাতু নাম কি? উত্তর হবে অ্যালুমিনিয়াম। পরে প্রশ্ন ছেলেবেলায় লেখকদের জ্যামিতি পড়তে হয়েছিল, কার জ্যামিতি ছেলেবেলায় লেখকদের বা প্রাবন্ধিকদের পড়তে হয়েছিল? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের। পরে প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে খ নম্বর অপশনটি ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এই হয়ে গেল বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লেই তোমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর দেখাবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন, ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।